প্রায় বাংলাদেশের চিকিৎসায় সন্তুষ্ট। এখন তার অন্য চিকিৎসার জন্য আমরা নিচ্ছি আমরা ব্যাংককে। আপনার দোয়া রাখবেন সে স্বাভাবিক হয়ে আসে। সে তো স্পাইনাল কর্ড ড্যামেজ হয়ে আজকে 4 মাস ধরে বিছানায় পড়ে আসছে আর কি। হ্যাঁ, এখন সবার কাছে আমাদের আবদার আল্লাহ প্রার্থনা করবেন আল্লাহ সুস্থ হয়ে নিয়ে আসতে পারি আমরা। বাস আরাম চিকিৎসায় সন্তুষ্ট, আমরা ব্যবস্থাপনায় সন্তুষ্ট, বাকি আল্লাহ বর্ষা। যে ওনারা আমাদের জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করেছেন এবং সরকারের আন্তরিক সহযোগিতায় এবং সরকারের মাধ্যমে আমরা মুরাদকে আমার ছোটো ভাইকে থাইল্যান্ডে নিয়ে যাচ্ছে সুচিকিৎসার জন্যে। আপনারা সবাই দোয়া করবেন সেজন্য সুস্থ সাথে আবার আমাদের সবার মাঝে ফিরে আসে ইনশাল্লাহ। মুরাদ সাহেব যখন আমাদের কাছে আসছিলেন তখন ওনার তো চার হাত পা প্যারালাইজ ছিল এবং সে অক্সিজেন দিয়ে চলতে পারতো না। মানে তাকে ম্যাক্সিমাম অক্সিজেন দেওয়ার পরেও তার অক্সিজেন মেনটেন হতো না, রেসপিরেটরি ফেইলিউর ছিল। তো আমরা ইমিডিয়েটলি তাকে আমাদের আইসিইউতে নিয়ে আসি, তাকে রিসাসিটেশন করি, তাকে মেকানিক্যাল ভেন্টিলেশন করি, তাকে রেসপিরেটরি সাপোর্টে দিই। তো এখন এই দীর্ঘদিন চিকিৎসার পরে এখন তার কোনো অক্সিজেনও লাগে না। তারপরে হচ্ছে সে স্টেবল এবং সে ফিট ফ্লাই করার জন্য। এখন প্রবলেমটা তার যে হাত পায়ে দুর্বলতা আছে এটা রিহ্যাবিলিটেশন দরকার, কিন্তু তার স্টেবিলাইজেশন, রিসাসিটেশন, ভাইটালস অল আর নর্মাল। এখন শুধু তার হাত পা যে তার নড়াচড়ার যে অক্ষমতা আছে এর যে সক্ষমতা ফিরে আসে এর জন্য বাইরে পাঠাচ্ছি তাকে। এটা ওনারা দেখবেন, অ্যাসেসমেন্ট করবেন, তারপর ওনারা এটা ঠিক করবেন মানে কী ধরনের চিকিৎসা তারা দিবেন। আসলে যেটা ওর ক্ষেত্রে, মুরাদের ক্ষেত্রে যেটা হয়েছে, ও হলো ওর একটা গুলি এই পাশ দিয়ে ঢুকে সেটা এই দিক দিয়ে বেরোয় চলে গেছে। যেহেতু এখানে আপনার একটা স্পাইনাল কর্ড থাকে, আমরা যেটা জানি ব্রেনের সাথে হাতে পায়ে দিয়ে সংযোগ, এটা স্পাইনাল কর্ডের মাধ্যমে হয়। যেহেতু ওর গুলিটা এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বেরোয় চলে গেছে, ফলে এখানে যে স্পাইনাল কর্ড আছে এই স্পাইনাল কর্ডটা সে আঘাতপ্রাপ্ত হয়েছে। স্পাইনাল কর্ডের মূল কাজ হলো হাত পা নড়াচড়া করা এবং তার যে প্রসাব পায়খানা যেটা আছে এটার কন্ট্রোল মেনটেন করা। তো ওর ক্ষেত্রে যেটা হচ্ছে, যেহেতু স্পাইনাল কর্ড নষ্ট হয়ে গেছে, তো এই ক্ষেত্রে আসলে এমন একটা অবস্থা, এটা সার্জারির মতো অবস্থাও ছিল না। যেহেতু সার্জারি করা সম্ভব হয়নি এবং ওর যেহেতু এখন হাত পাগুলো অবশ, এটা আমরা ফিজিওথেরাপি, এটাকে পুনর্বাসন, যেটা আমরা রিহ্যাবিলিটেশন বলি, ফিজিওথেরাপির মাধ্যমে এটা অনেকখানি উন্নতি করা সম্ভব। তো আমাদের স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডাম যখন দায়িত্ব নিয়েছেন, নেওয়ার পর থেকে উনি আসলে সবগুলো হাসপাতালে ঘুরে দেখেছেন এবং কোন পেশেন্টের কোন ধরনের সহায়তা দরকার সেটা উনি কিন্তু প্রথম থেকে অ্যাসেস করেছেন। তো উনি নিউরোসায়েন্সে এসেছিলেন যে পেশেন্টগুলো দেখে কার ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া যায়। তো কাজলের ক্ষেত্রে আমাদের যেটা সিদ্ধান্ত ছিল, ওর যেহেতু রোবোটিক ফিজিওথেরাপির আমাদের দরকার ছিল, যেহেতু রোবোটিক ফিজিওথেরাপি আমাদের দেশে এখন পর্যন্ত নাই। স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডাম অনেক ট্রাই করতেছেন যে এই একটা যদি রোবোটিক ফিজিওথেরাপি যদি এখানে আনানো যায় তাহলে হয়তো এই পেশেন্টগুলো বিদেশে পাঠানো যাবে না। কারণ এর আগে থাইল্যান্ডে আমাদের আরও একজন আহত শিক্ষার্থী গেছেন, ও কিন্তু শুধুমাত্র রোবোটিক ফিজিওথেরাপির জন্য। তো আমাদের ক্ষেত্রে এখন ওকে আমাদের পাঠানোর একটাই উদ্দেশ্য হলো রোবোটিক ফিজিওথেরাপি। এই রোবোটিক ফিজিওথেরাপিটা যেহেতু আমাদের দেশে নাই, থাইল্যান্ডে আমরা যেখানে ভাস্তানি হসপিটালে পাঠানো হচ্ছে, এইখানে রোবোটিক ফিজিওথেরাপির জন্য খুব বিখ্যাত। তো এই জন্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ওকে আসলে থাইল্যান্ডে পাঠানোর। তো আমরা আশা করি এবং স্বাস্থ্য উপদেষ্টা মানে খুব ট্রাই করতেছেন যে খুব দ্রুত যদি রোবোটিক ফিজিওথেরাপি যদি আমরা বাংলাদেশে একটা আনতে পারি তাহলে হয়তো বা এই সমস্ত পেশেন্টগুলোকে আর বিদেশে নেওয়ার দরকার নাই। হ্যাঁ, আমরা তো দেখেছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, যেটাকে আমরা নিমস বলি, ওখানে আমরা অনেকবার তাকে দেখে এসেছি। সে তো দীর্ঘ 4 মাস এখানে আছে। তারপর প্রথমে যখন গুলি লেগেছে ঘাড়ে, যেটাকে আমরা স্পাইনাল কর্ড বলি, এটা ইনজুরি হয়েছে এবং সেটা একদিক থেকে বের হয়ে আরেক দিক দিয়ে চলে গেছে এবং এখনও একটা গুলি রয়ে গেছে। চিকিৎসকরা বলেছেন এটা বের করা জরুরি না, বরং এটা বের করতে গেলে ঝামেলা আছে, ওখানে থাকলেও কোনো সমস্যা নাই। ইনিশিয়ালি তার তো 4 হাত পা অবশ হয়ে গেছে। আমাদের মাথা থেকে কেন তারের মতো স্নায়ু, নার্ভ যেগুলো বলে, এগুলো বের হয়ে সাপ্লাই দেয়, ওই জায়গাটাতেই সে আঘাতপ্রাপ্ত হয়েছে। ফলে সে অজ্ঞান হয়ে গিয়েছিল, শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছিল এবং তাকে আর্টিফিশিয়ালি ভেন্টিলেটর যেটা বলে সেইটা রাখা হয়েছিল, তার অপারেশন হয়েছে। কিন্তু এখন সে মোটামুটি স্টেবল, 15-20 মিনিট সে বসেও থাকতে পারে, ইভেন আকারে ইঙ্গিতে সে যোগাযোগও করতে পারে, যদিও হাত পা নাড়াতে সে এখনও পারে না। এবং তার শ্বাস প্রশ্বাসের জন্য সামনের দিকে আমরা ওটা ট্রাকিওস্টমি বলি, এভাবে একটা রাস্তা করে দেওয়া আছে। এটা থাকলেও কথা বলতে পারে না, তবে সে আকারে ইঙ্গিতে এটা যোগাযোগ করতে পারে মিনিমাম একটা লেভেলে। আমরা মেইনলি তাকে পাঠাচ্ছি তার ফিজিওথেরাপির জন্য। আমাদের যে দেশে যে মানে ফিজিওথেরাপি আছে তার চেয়ে বেশি মডার্ন, যেটাকে আমরা রোবোটিক থেরাপি বলি, সেটার জন্য আমরা পাঠাচ্ছি। আপনি হয়তো জানেন যে এর আগে আমরা আরও 5 জনকে পাঠিয়েছি।